এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার নেয়ামতের শুকর আদায় কর, নেয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, বড় নেয়ামত। আমার নবীকে আমাদের মোহাব্বতে ওই নবীর উম্মত বানাইছেন, বড় নেয়ামত। শুকর আদায় করো বা কেমনে? একটা একটা যদি গণনা করো শেষ করতে পারবা না। আল্লাহ বলেন আমি যেহেতু তোমাকে মোহাব্বত করি, একটা শব্দ শিখায় দিলাম, ওই শব্দটার মধ্যে সব গুণগান ঢুকায় দিলাম। শব্দটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব গুণগান কার? কণ্ঠ দিছে কে? বান্দার চেহারাটা এত সুন্দর, বান্দার কণ্ঠ এত সুন্দর, বান্দার টাকা পয়সা অনেক বেশি, বিল্ডিং বড় সুন্দর। এই যে সুন্দর সুন্দর বললাম, বলেন এই সৌন্দর্য দান করেছেন কে? তাহলে আপনি যদি হিংসা করেন, মূলত আপনি কণ্ঠের হিংসা করেন নাই, আল্লাহর নেয়ামতের সাথে বেঈমানি করতেছেন। আল্লাহ একজনের ধনী বানাইছেন, আল্লাহ বানাইছেন, আল্লাহ ধনী বানানোর পরে বাড়ির গাড়ির মালিক হয়েছে। আপনি যদি হিংসা করেন, মূলত আল্লাহর দেওয়া সম্পদের হিংসা করলেন, আল্লাহর নেয়ামতকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন। বান্দার চেহারাটা বড় সুন্দর, এই চেহারা দান করেছেন আল্লাহ। যদি বলেন তোর চেহারা এত সুন্দর কেন, সহ্য করতে পারো না, যদি বিরোধিতা করো, বান্দা তোমার বিরোধিতা চেহারার সাথে মানে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা হবে। ওই আলেমের কণ্ঠ বড় মজার, আলেমের যোগ্যতা বেশি, এই প্রশংসা যদি তুমি করো, কেউ যদি বিরোধিতা করে, চরমনের এত সুনাম, তাবলিগওয়ালাদের এত সুনাম, দেওবন্দি